নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ব্লগ উইথ মালার পেজে আমি মালা আপনাদের স্বাগত জানিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটা অনেক বছরকার একটা ট্র্যাডিশনাল রেসিপি, মা কাকিমাদের রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি মানকচু নিয়ে নিয়েছি, এক টুকরো মানকচু, বেশ বড় মাপের। সেটাকে ভালো করে টুকরো টুকরো করে একটা মিক্সি গ্রাইন্ড করে নিয়েছি। এবারে কচুটাকে আমি একটুখানি একটা ছাঁকনি নিয়ে ভালো করে কচুর রসটাকে নিগড়ে নেব। কারণ অনেক মানকচু আছে যেগুলো বাজারে কিনতে গিয়ে আমরা কিনেও আনি আর রান্না করে খাবার পরে দেখি গলা চুলকোয়। আমাদের বাজার থেকে মানকচুটা যখন আনবো তখন আমরা অবশ্যই দেখে আনবো, ভালো করে দেখে যে বেশ গাটা পরিষ্কার চকচকে হবে এরকম মানকচু আনলে সেক্ষেত্রে মানে গলা চুলকোনোর ব্যাপারটা থাকে না। আর গ্রাইন্ডারের মধ্যে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আগে থেকে শিলনোড়ায় বাটা কিছুটা সর্ষে বাটা, আর একটা নারকোল যেটাকে আমি পুড়ে রেখেছিলাম মিক্সি গ্রাইন্ডে দিয়ে দিলাম। এবারে আবারও আমি এটা চাপা দিয়ে গ্রাইন্ড করে নিলাম। তার মধ্যে আবার একটু অল্প করে হলুদ গুঁড়ি মিশিয়ে দিলাম, দিয়ে আবারও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব মিহি করে একদম। যাই হোক, এবারে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম, নিয়ে এবার অপরে একটা পাত্রে নিলাম। পাত্রেতে আমি 100 গ্রাম মতো চিংড়ি নিলাম। চিংড়ি মাছটাকে নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। তারপরে আমি দিয়ে দেব কচু বাটা, মানে যে কচুটাকে আমি গ্রাইন্ড করে রস নিগড়ে রেখেছিলাম সেই কচুটাই আমি এর ওপরে দিয়ে দেব। বন্ধুরা, আমার বানানো এই কচু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। এবারে কচু বাটাটাকে আমি ভালো করে ছাঁকনি থেকে নিয়ে আমি চিংড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওর ওপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে আমি মিক্সি গ্রাইন্ডে যে নারকোল, সর্ষে, কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম, একদম সুন্দর করে মিশিয়ে নিলাম। তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। ঝালটাকে একটু বেশ ঝাল করার জন্য আর একটু মিষ্টি করার জন্য আমি একটু ঝাল আর মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তো মাখিয়ে নিলাম। নিয়ে এবারে আমি কলা পাতা নিলাম, একটা ননস্টিকি চাটুর মধ্যে আমি কলা পাতাগুলোকে ভালো করে সেঁকে নিলাম নরম করার জন্য, যাতে কলা পাতাগুলো ভেঙে না যায়। নিয়ে তার মধ্যে আমি কিছুটা করে ওই মিশ্রণ দিয়ে দিলাম, কচুর মিশ্রণটা দিয়ে একটা করে কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল ওর ওপরে দিয়ে আমি কলা পাতাগুলোকে ভালো করে সুন্দর করে মুড়ে নিয়ে একটা চাটুর ওপরে আবারও আমি একটু তেল মাখিয়ে আমি দিয়ে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিলাম, যাতে বেশ চিংড়িগুলো ভেতরে সিদ্ধ হয়ে যায় আর আমার যে মিশ্রণটা সেটাও খুব সুন্দর স্ট্রাকচার চলে আসে আর খেতেও ভালো হয়। যাই হোক, হয়ে গেল আমার কচু চিংড়ির পাতুরি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। আবার আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে